আমরা বিভিন্ন ধরনের পোড়া পিঠে বানাই, তাল দিয়েও পোড়া পিঠে বানাই। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর, কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই নতুন ধরনের একটা পিঠা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা কিন্তু এর আগে কখনো ট্রাই করেননি। অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। অসম্ভব সুন্দর এই পিঠাটি, কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু বানানোই সুন্দর। চলুন দেখে নেওয়া যাক। আজকের পিঠাটি কোনো রকম ডিম ব্যবহার করব না, এবং কি কোনো রকম সোডা বেকিং পাউডার ছাড়াই হবে। 3-4 ঘন্টা আগে আমি 1 বাটি আতপ চাল ভিজিয়ে রেখেছি। সেই বাটিরই হাফ বাটি এখানে যে নর্মালি আমরা ভাত খাই সেই সেদ্ধ ভাতটা নিয়েছি। এই দুটো একসঙ্গে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে ফাইন পেস্ট একটা তৈরি করে নিতে হবে। এরই সঙ্গে ভাতটাও নিয়ে নিলাম। আতপ চাল এবং ভাতের সঙ্গে 1 টেবিল স্পুন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এই সমস্ত কিছু একসঙ্গে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে। এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে হাফ বাটি খাঁটি নলেন গুড় ব্যবহার করছি। এই বাটির হাফ বাটি আমি জল দিলাম। গুড় জলটা ফুটিয়ে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে এলাচও দিতে পারেন, তবে নলেন গুড়ের ফ্লেভার আসার জন্য আমি এখানে কোনো রকম এলাচ বা আদা কোনো কিছুই ব্যবহার করছি না। এই ফুটন্ত গুড় জলটা সরাসরি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিতে থাকবো অল্প অল্প, আর গুলিয়ে নেব। এই যে দেখুন একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এক সাইড করে রেখে দেব। এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দেব একটা ইনো প্যাকেট। এর পরিবর্তে আপনারা কিন্তু খাওয়া সোডাও ব্যবহার করতে পারেন। এই পিঠেটাতে অনেকে ডিম ব্যবহার করে, তবে ডিম ব্যবহার করলে এতে একটা কিন্তু বাজে গন্ধ আসে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম ছাড়া খুব সহজে এই পিঠেটা বানাতে পারবেন। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। বেশ কয়েকটা কাজু নিয়েছি, আপনারা কিন্তু নারকেলও দিতে পারেন এতে। আর কিছু কিশমিশ নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে নেব। এবার গরম তাওয়ার উপরে কিন্তু এই ব্যাটারটা যে রেডি করে রেখেছি দিয়ে দেব। কিছুক্ষণ খোলা রাখবো, আর এই পর্যায়ে কিন্তু উনুনের জালটা একটু হাই হিট করে রাখবো 3-4 মিনিট। তারপর কিন্তু মিডিয়ামে করে দেব। এই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর এই যে দেখুন উপরটা কিন্তু এইভাবে কুক হচ্ছে, এখনো কিন্তু বাকি আছে। এই পিঠেটা এতটাই নরম হয়, অতি অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নামাতে হবে। এই পিঠেটা হতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটা চেক করে নেব। এই যে দেখুন কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা আপাতত ঠান্ডা করতে হবে। এটা এতটাই নরম, আবার কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে নর্মালি কিন্তু যেভাবে আমরা কেক তৈরি করি ওই পর্যায়েই চলে আসবে। তো আধ ঘন্টা তো সময় নেই, 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো এই প্যানের মধ্যেই কেটে নেব। এত বড়টা কিন্তু একটা বড় প্লেটের উপরেও ডিমোল্ড করা যায়, কিন্তু সেটা পুরোপুরি ঠান্ডা করে।
আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। মাছ বরাবর একটা কেটে নিয়েছি। এটা আমরা সাধারণত পোড়া পিঠেই বলি। এগুলো কেটে ছোট ছোট টুকরো করে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আজকে আপনারা দেখলেন একদমই নতুন পদ্ধতিতে গুড়ের পোড়া পিঠে। তো এই পোড়া পিঠে কিন্তু আমার চ্যানেলে 1 বছর আগে দেওয়া ছিল, সেটা কিন্তু সরাসরি আমি প্রেসার কুকারে বানিয়েছিলাম। অসম্ভব সুন্দর খেতে লাগে, আপনাদেরকে দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। আমরা বিভিন্ন ধরনের পোড়া পিঠে বানাই, তাল দিয়েও পোড়া পিঠে বানাই। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর, কতটা জালিদার হয়েছে। আর নিচটা কিন্তু একদম এরকম ব্রাউন কালার হবে, এরকম পোড়া পোড়া থাকবে। এর কারণেই কিন্তু এটার নাম কিন্তু পোড়া পিঠে। এটা আগেকার দিনে আমার ঠাকমাকে দেখতাম নিচে কলা পাতা দিয়ে বানাতো। এখন আমরা সরাসরি একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বানানোর জন্য এই পদ্ধতিতে বানিয়ে থাকি। খাঁটি নলেন গুড় দিয়ে আপনারা দেখলেন সহজ পদ্ধতিতে পোড়া পিঠে। আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।